আমরা গত 22শে ডিসেম্বর মানে 2024-এর 22শে ডিসেম্বর থেকে আমরা যমুনার সামনে অনশনে গিয়েছিলাম। এই অনশনের দাবি ছিল যে জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, গণহত্যার বিচার শুরু করতে হবে। সেই 22শে ডিসেম্বর আমরা গণ অনশন যখন শুরু করি যমুনার সামনে, এক পর্যায়ে প্রায় 7-8 ঘন্টা পরে প্রধান উপদেষ্টার একান্ত সচিব তিনি এসে আমাদের কাছ থেকে গ্রহণ করেছেন। তো তারপর থেকে ধরেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি গড়িয়ে এখন মে মাস চলছে এই পর্যন্ত। তো আপনারা জানেন একটা সময় বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে জড়িয়ে গেছে, সবার ব্যস্ততা ছিল। আমরা আমাদের সীমিত অতি ক্ষুদ্র সামর্থ্যের মধ্য দিয়ে এই যে গণহত্যার বিচার, গণহত্যার দায়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জুলাই ঘোষণাপত্র, এই জিনিসগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে মাঠে ছিলাম এবং এখন পর্যন্ত আছি। তো জাতীয় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে আমরা শাহবাগ যে গত 3 দিন ধরে আন্দোলনটা করেছিলাম, সেখান থেকে একটা সামগ্রিক বক্তব্য দেওয়া হয়েছে। কিন্তু এরপরেও আমরা যেহেতু ইনকিলাব মঞ্চ থেকে গত 2 মাস ধরে বাংলাদেশের প্রতিটা বিভাগে জনসংযোগ করেছি, বড় বৃহত্তর জেলাগুলোতে করেছি, ঢাকার প্রতিটা জনপদে করেছি এই গণহত্যার বিচার, লীগ নিষিদ্ধ। তো সেক্ষেত্রে আমাদের বক্তব্য অথবা ছোট ছোট কিছু ব্যাপারে আমাদের প্রতিক্রিয়া কি, মানুষ তো অনেকেই জানতে চাচ্ছেন। তো সেই জায়গা থেকে আমরা মনে করছি যে আমাদের কিছু রেসপন্স করা দরকার। তো সকল কিছু সত্ত্বেও আমরা বর্তমান সরকারকে অন্তত ধন্যবাদ দিতে চাও এক ধরনের জটিলতা। এরপরে আসলে এইটা তো যেমন ধরেন সরকার যে সিদ্ধান্তটা গতকালকে জানালো, এই সিদ্ধান্তটা তো 10 মাস পরে হওয়ার কথা ছিল না। এটা তো ইন্টারিম শপথ নেওয়ার 1 সপ্তাহের মধ্যেই গণহত্যাকারী দল হিসেবে, ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার কথা ছিল। তো সেটা হয় নাই। এরপরেও ধন্যবাদ আমরা এই কারণে অন্তত সরকারকে কিছু জানাই যে আমরা যে ছাত্র জনতা সবাই মিলে এই প্রচণ্ড রোদের মধ্যে শুধু শাহবাগে আমরা ছিলাম তারাই না, সারা বাংলাদেশের প্রতিটা জেলায় বিভাগে আমাদের ভাইয়েরা হাজার হাজার মানুষ জমায়েত করেছে। তো এটাকে তারা আমলে নিয়ে, যদি তারা আমলে না নিত আমরা আরও অনেকদিন রাজপথে থাকতাম, জনদুর্ভোগ বাড়তো। তো জনদুর্ভোগ কমানোর জন্য তারা যে রেসপন্স করলো, র্যাপিড রেসপন্স করলো, এই র্যাপিড রেসপন্স করবার জন্য আমরা অন্তত সরকারকে ধন্যবাদ জানাই। তো এই ধন্যবাদ জানানোর পরে আমাদের একটা প্রশ্ন আছে সরকারের কাছে। আমরা আশা করছি একটা প্রেসার গ্রুপ হিসেবে আমাদের এই কথাগুলো সরকার শুনবেন এবং তারা জবাব দেবেন। এইটা কি নির্বাহী আদেশে হলো, অথবা দল নিষিদ্ধ হলো, নাকি কার্যক্রম নিষিদ্ধ হলো, এই নিয়ে রেসপন্সটা আমরা একটু শেষের দিকে করতে চাই। তার আগে আমরা আপনাদেরকে সরকারকে আবারও মনে করিয়ে দিতে চাই, আপনি লীগকে যেই প্যাটার্নে নিষিদ্ধ করেন অথবা জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে যাই বলেন, এর মানে কিন্তু আপনি গণহত্যার ফ্যাসিবাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদকে প্রোটোকল দিয়া দেশ থেকে পালাইতে ব্যবস্থা করে দিচ্ছেন। এইটা আমরা ভুলি নাই, ভুলি নাই মানে ভুলি নাই। আপনাকে আমরা বলেছিলাম 3 দিন সময় দিলাম, এই আওয়ামী লীগকে যদি ধরেন বিএনপির কেউ এই রাষ্ট্রপতি হামিদকে পালানোর ব্যাপারে থাকে অথবা জামাতের কেউ থাকে, আপনারা তাদের নাম বলছেন না কেন? আমরা দেখলাম কি কিশোরগঞ্জের একজন পুলিশ অফিসার, তাকে দিয়ে ধামাচাপা দিয়ে ব্যাপারটাকে তাকে স্যাক করা হয়েছে। মানে আপনারা মানুষকে এত বোকা ভাবলে কেমনি হয়? বাংলাদেশের মানুষ আমরা বোকা, তাই বলে সবাই কি এত বোকা হবে? এটা একটা কথা। শুনেন, ফ্যাক্ট হচ্ছে মানে ফ্যাসিবাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার আত্মীয় স্বজন সহ প্রোটোকল নিয়ে বের হয়ে যায়। সেইটা একজন সামান্য পুলিশ অফিসার, ছোট পুলিশ অফিসার, এইটা কি তার এখতিয়ারে? ছোট ছোট রাজনৈতিক দলের নেতা তারাও যখন আগে বিদেশে যেত, ঘন্টার পরে ঘন্টা ইমিগ্রেশনে তাদেরকে আটকে রাখতো। এনএসআই তাদেরকে ভিন্ন এনএসআই ক্লিয়ারেন্স লাগতো, তারপরে আরো ভিন্ন ডিজিএফআই এর ক্লিয়ারেন্স লাগতো। আর তাহলে এই যে আব্দুল হামিদের ব্যাপারে ক্লিয়ারেন্স কে দিয়েছে, কারা দিয়েছে? স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের এইখানে আপনাদের সামনে এই কয়েকদিন আগে আমরা বলেছিলাম, তারপরেই তিনি বলেছেন যে যদি উনি এটা উদ্ঘাটন করতে না পারেন তাহলে উনি পদত্যাগ করবেন। এই সৎ সাহসটাকে আমরা কনগ্রাচুলেট করি। এবার আমরা এটার অ্যাকশন দেখতে চাই। আপনি অন্য যা কাজ করেন এটা করতে থাকতে হবে। অনতিবিলম্বে আব্দুল হামিদকে কারা দেশ থেকে পালাতে সাহায্য করেছে তাদের নাম ঘোষণা করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর যদি না নেন তাহলে শাহবাগে আমরা একবার গেছি মানে আমরা আর জীবনে যাব না, সেই তওবা করে আসি নাই। আমরা যেহেতু আমাদের জীবন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমরা আমাদের জীবন আল্লাহর কাছে সঁপে দিয়েছি, সুতরাং আমাদের জীবনের বিনিময়ে হলো আমরা বাংলাদেশের নিরাপত্তা ইনশাল্লাহ নিশ্চিত করেই ছাড়বো।
সুতরাং আপনাদেরকে আমরা বলি যে এই আব্দুল হামিদের দায় এখন পর্যন্ত সরকার বড় কোনো অ্যাকশন দেয় নাই, তার অ্যাকশন আমরা জানতে চাই। দ্বিতীয়ত, আমরা যেই লিফলেট লক্ষ লক্ষ লিফলেট বিলি করেছি ইনকিলাব মঞ্চ পক্ষ থেকে, তার প্রথম ছিল জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার, এবং দ্বিতীয়ত সেই গণহত্যার দায়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ করা এটা আমাদের দ্বিতীয় দাবি। প্রথম দাবি কিন্তু জুলাই গণহত্যার বিচার, পিলখানা শাপলার বিচার। আপনারা যদি মনে করেন এই আওয়ামী লীগকে কোনো না কোনোভাবে নিষেধাজ্ঞার একটা প্যাটার্ন আমাদেরকে দেখিয়ে তারপরে জুলাই গণহত্যার দাবি ভুলে গেছি, এইটা মোটেও সঠিক কথা নয়। আপনাকে অতি দ্রুত গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। শুধু জুলাই গণহত্যার বিচারই নয়, আপনাকে পিলখানা এবং শাপলা গণহত্যার কথাও, এখনো শাপলার কেন গণকমিশন হচ্ছে না, মানে কবে হবে? আমরা চিৎকার করতে করতে মরে যাচ্ছি। শাপলা গণহত্যার জন্য কমিশন করতে হবে। এই দুটো কথা বলার পরে আমরা শেষের দিকে বলবার চেষ্টা করব, এর মধ্যে সরকার না করলে আমাদের আগের কর্মসূচি চলবে কি চলবে না। এবার আপনাদেরকে আমরা একটু বলবার চেষ্টা করি যে ধরেন গতকালকে সরকার যেই ব্রিফটা করলো, বিশেষ করে জিওবি থেকে চিফ অ্যাডভাইজার জিওবি যেই ফেসবুক পেজ আছে